আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি। একদম কম তেল মশলায় বানাবো, আর খেতে কিন্তু দারুণ হয়। যারা শ্রাবণ মাসে সোমবার করেন তারা বাবার মাথায় জল ঢালার পর উপবাস ভেঙে এটা খেতে পারেন। এছাড়া একাদশী বা যে কোনো ব্রত উপবাসে এটা খেতে পারেন, এমনিও খেতে পারেন, যে কোনো দিনে খেতে কিন্তু দারুণ হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ডালিয়া। এখানে ওজন অনুযায়ী 200 গ্রাম ডালিয়া আছে। 2 থেকে 3 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নেব। একটু ভাজা ভাজা গন্ধ আসবে আর কালারটা হালকা চেঞ্জ হবে। তারপর ডালিয়াটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ডালিয়াটাকে ঢেলে রেখে কড়াইটা আমি খালি করে নিয়েছি। ওই কড়াইতে আমি 200 গ্রাম মতো এখানে মুগের ডাল দিয়ে দিয়েছি। মুগের ডালটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব। মুগের ডালটাও 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। যখন একটা সুন্দর মুগের ডাল ভাজা গন্ধ বেরোবে তখন এটাকে ঢেলে নেব। ড্রাই রোস্ট করা ডালিয়া আর মুগের ডাল দুটোকেই আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে এরমভাবে ডলে ডলে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধোবো। একটু ঠান্ডা না করে নিলে কিন্তু জল দেওয়ার সাথে সাথে এটা খুব গরম থাকবে, হাত দেওয়া যাবে না। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দিয়ে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি কিছুটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই কালারটা এরকম দেখাচ্ছে। যেহেতু অফ সিজনের ফুলকপি, ভেতরে পোকা থাকতে পারে, তাই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি একটা গাজর আর একটা মাঝারি সাইজের আলু, সব কিছু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে মটরশুঁটি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর তাতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নেব। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গাজরটা। আলু আর গাজর যেহেতু ভাজা হতে একটু বেশি সময় লাগে, তাই আলু আর গাজরটাকেই আগে দিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আর আলু আর গাজরটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যতক্ষণে সমস্ত সবজির গায়ে একটা সোনালি ভাজা রং ধরে। সবজিগুলো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখো সবজির গায়ে একটা হালকা ভাজা রং ধরেছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দেব গ্রেট করা আদা। আমি বেশ 1/2 ইঞ্চি পরিমাণে আদা এরকম গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। তো সমস্ত কিছু 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভেজে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে একটু কম বেশি দেবেন। যদি বেশি খান তাহলে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। এরপর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগের ডালটা ছিল, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ডালিয়া আর মুগের ডালের মধ্যে যে জলটা দেওয়া ছিল, জলটা আমি কাট করে ফেলে দিয়েছি, তবে পুরোপুরি জলটা কিন্তু ঝরাইনি। এরপর এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি পাশের গ্যাসে গরম করে নিয়েছিলাম। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ বেশি ভালো হয়। এখানে বেশ কিছুটা জল দিলাম। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণে জল দিয়েছি, তবে জলটা যখন গরম করবেন তখন একটু বেশি পরিমাণে জল গরম করতে হবে। খিচুড়ি যেহেতু একটু পাতলা হয়, আর আপনারা যেরকম পাতলা বা ঘন খিচুড়ি খান সেই বুঝেই জলটা দিতে হবে। আমি এখানে 3 কাপ জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি এখন দিলাম। যদি আপনারা যে মটরশুঁটি বা কাঁচা মটরশুঁটিটা হয় সেটা যদি ব্যবহার করেন, তবে একদম শুরুতে যখন সবজি ভাজবেন তখন দেবেন।
এরপর গ্যাস নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। তবে আমি 5 মিনিটের মাথায় একবার খুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল এই পর্যায়ে ডালিয়া আর ডালটা সেদ্ধ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে, তাই আমার মনে হচ্ছিলো আরও একটু জল লাগবে, তাই এখানে আমি আরও 1 কাপ পরিমাণে জল অ্যাড করেছি। এরপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নুন ঝাল এই সময় টেস্ট করে নেবেন, প্রয়োজন হলে অ্যাড করে দেবেন। আর এরপর নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। আরও 5 মিনিট পর একেবারে ঢাকনাটা খুলছি। আমি কিন্তু মাঝে আরও একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম তলাটা যাতে ধরে না যায় তার জন্য। আর তখনও কিন্তু আমি আরও 1 থেকে 1.5 কাপ জল অ্যাড করেছিলাম, তবে জলটা আপনারা যেরকম ঘন বা পাতলা খাবেন সেই বুঝেই অ্যাড করবেন। আর দেখুন এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন আপনাদের সমস্ত সবজি ডালিয়া ডাল যা যা আছে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এখানে দেখে নিয়েছিলাম, আমার এখানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এরপর একদম শেষে এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছি। আর তার সাথে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা আর 1 চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে গরম গরম ডালিয়ার খিচুড়ি সার্ভ করব। আপনারা অবশ্যই এই খিচুড়িটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও দিতে পারেন। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি গরম গরম খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি। এই খিচুড়িটার সাথে কিন্তু কোনো তরকারির তেমন দরকার হয় না, বেগুন ভাজা বা পাঁপড় ভাজা হলেই হয়ে যায়, বা আলু ভাজাও সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন আবার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।